নমস্কার। অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনি তুলা রাশির অধিকারী হলে এপ্রিল ২০২৬ আপনার জন্য হতে যাচ্ছে সম্ভাবনা ও চ্যালেঞ্জের এক মিশ্র সময়। কর্মক্ষেত্রে ভালো ফলাফলের সম্ভাবনা থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে। ব্যবসায়ের তুলনায় চাকরিজীবীরা বেশি সাফল্য পাবে। প্রেম এবং পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখা জরুরি। অর্থ এবং সঞ্চয়ে সুযোগ থাকলেও স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এই ভিডিওতে আমরা প্রতিটি দিকের বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি এই মাসের প্রতিটি দিনকে সর্বোচ্চভাবে উপভোগ করতে পারেন এবং চ্যালেঞ্জগুলো সাফল্যে পরিণত করতে পারেন। তো প্রথমত কর্মক্ষেত্র এবং চাকরি সংক্রান্ত তথ্য পর্যালোচনা করব। তো এপ্রিল মাস তুলা রাশির কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত অনুকূল। মঙ্গলের প্রভাবে আপনার কাজে এক ধরনের শক্তি এবং উদ্যম বৃদ্ধি পাবে। বিশেষ করে চাকরিজীবীদের জন্য এটি ভালো সময়, কারণ নতুন দায়িত্ব গ্রহণ এবং পদোন্নতির সুযোগ আসতে পারে। আপনার পরিশ্রমের অনুপাতেই সাফল্য মিলবে, তাই কর্মদক্ষতা ও মনোযোগ বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ। চাকরিজীবীরা যে কোনো প্রকল্পে নেতৃত্ব দিতে পারবে, তবে দায়িত্ব নেওয়ার সময় সতর্ক থাকুন। হঠাৎ সিদ্ধান্ত বা অপ্রয়োজনীয় প্রতিযোগিতা এড়ানো উচিত। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং দলগত কাজের ক্ষেত্রে সমঝোতা করা গুরুত্বপূর্ণ। এটি দীর্ঘমেয়াদী পেশাগত সাফল্যের জন্য অপরিহার্য। যারা নতুন কাজের সুযোগ খুঁজছেন, তারা ধৈর্য ধরে আবেদন ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করলে ফলপ্রসূ হবে। নতুন দায়িত্ব গ্রহণ করলে কিছু প্রাথমিক চাপ আসতে পারে, তবে মঙ্গল আপনার শক্তি বাড়ানোর কারণে তা মোকাবেলা করা সহজ হবে। পরিশ্রম এবং সততার পাশাপাশি সময় মতো কাজ শেষ করা এবং লক্ষ্য নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসের শুরুতে উদ্যোগ নিলে এপ্রিলের শেষের দিকে ভালো ফলাফল দেখা দেবে। মানসিক চাপ কমাতে ছোট বিরতি এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা প্রয়োজন। সিঙ্গেলদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সামাজিক যোগাযোগ বৃদ্ধি, নতুন পরিচয় এবং বন্ধুত্বের সুযোগ এনে দিতে পারে। এটি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। কাজের প্রতি মনোযোগ এবং পেশাদারিত্ব বজায় রাখলে সমগ্র মাসের কর্মক্ষেত্রের ফলাফল সন্তোষজনক হবে। ব্যবসা এবং লেনদেনের ক্ষেত্রে দেখা যায় আহ আহ, ব্যবসা এবং বাণিজ্যের ক্ষেত্রে এপ্রিল তুলা রাশির জন্য তুলনামূলক কম ফলপ্রসূ সময়। নতুন বিনিয়োগ বা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ সিদ্ধান্ত বা অতিরিক্ত ঝুঁকি নেওয়া ক্ষতির কারণ হতে পারে, তাই ব্যবসায় ধৈর্য ধরে এগোতে হবে এবং প্রতিটি পদক্ষেপ সাবধানে বিশ্লেষণ করতে হবে। ব্যবসায়ী যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছেন, তারা এই সময় পরিকল্পনার প্রতিফলন দেখার জন্য অপেক্ষা করতে পারেন। বড় ধরনের পরিবর্তন বা নতুন চুক্তি এই সময়ে উপযুক্ত নয়। বাজারের ওঠানামা ও প্রতিযোগীদের পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিলে ক্ষতি কমানো সম্ভব। ছোট ব্যবসায়ীরা নতুন উদ্যোগ নেওয়ার আগে অভিজ্ঞ পরামর্শ গ্রহণ করা জরুরি। কোনো নতুন প্রজেক্ট বা বিনিয়োগে আগ্রহ থাকলে আগে ঝুঁকি যাচাই করুন এবং সঞ্চিত অর্থ ব্যবহার করুন। বিশেষ করে ক্রেতা ও সরবরাহকারীর সঙ্গে সম্পর্ক মজবুত রাখলে দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করা যাবে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখলে এই মাসে ক্ষতি কমানো সম্ভব। সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে স্থির পরিকল্পনা গ্রহণ করা উচিত। যে ব্যবসায়ীরা স্বল্প ব্যয় এবং সঠিক ব্যবস্থাপনায় মনোযোগ দেবেন, তারা লাভবান হবেন। ব্যবসায়িক সম্পর্ক এবং যোগাযোগকে জোরদার করার মাধ্যমে নতুন সুযোগ তৈরি করা সম্ভব। এছাড়া সামাজিক বা পেশাগত নেটওয়ার্ক সাহায্যে ব্যবসায় উন্নতি আনতে পারবেন। এই মাসটি ব্যবসায়িক ঝুঁকি কমানোর সময় হিসেব বিবেচনা হওয়া ভালো। আর শিক্ষাক্ষেত্রে দেখা যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে এপ্রিল মাস তুলা রাশির জন্য কিছু চ্যালেঞ্জ নিয়ে এসেছে। শনির প্রভাবে মনোযোগ কমতে পারে, যা পড়াশোনায় ব্যাঘাত আনতে পারে। এই সময় নিয়মিত অধ্যবসায় এবং ফোকাস বজায় রাখা অত্যন্ত জরুরি। পরীক্ষার প্রস্তুতি বা গুরুত্বপূর্ণ শিক্ষামূলক প্রকল্পের ক্ষেত্রে ধৈর্য ও স্থির মনোভাব অপরিহার্য। যারা সৃজনশীল বা গবেষণামূলক কাজে যুক্ত, তারা এই মাসে নতুন ধারণা উদ্ভাবনের চেষ্টা করতে পারেন, তবে নতুন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত বিশ্লেষণ করা উচিত। শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের জন্য সময় ব্যবস্থাপনা এবং অধ্যয়ন পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ হারালে ছোট ভুলও ফলাফল প্রভাবিত করতে পারে, তাই দৈনিক রুটিন ঠিক রাখা,
পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলা জরুরি। শিক্ষাগত ব্যাঘাত কমাতে শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখলে সুবিধা হবে। শিক্ষার্থীদের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন শেখার সুযোগ তৈরি হতে পারে। ধৈর্য ধরে অধ্যয়ন করলে দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করা সম্ভব। আর এই মাসের চ্যালেঞ্জগুলো মনোযোগ এবং অধ্যবসায় দিয়ে মোকাবেলা করলে শিক্ষার ক্ষেত্রে স্থির অগ্রগতি হবে। আর পারিবারিক ক্ষেত্রে দেখা যায়, পারিবারিক ক্ষেত্রে এপ্রিল মাস তুলা রাশির জন্য মোটামুটি শান্তিপূর্ণ। বড় ধরনের সমস্যা হবে না এবং পারিবারিক পরিবেশ সাধারণত ভালো থাকবে। তবে ছোটখাটো বিষয় নিয়ে চলা এবং ছোটখাটো বিষয় এড়িয়ে চলা এবং শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখা জরুরি। দাম্পত্য বা পারিবারিক সম্পর্কের মধ্যে ছোট বিবাদ দেখা দিতে পারে, তবে সতর্ক মনোভাব এবং বোঝাপড়া বজায় রাখলে তা সহজেই সমাধান করা সম্ভব। বাবা মা, ভাই বোন বা পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মাসের জন্য গুরুত্বপূর্ণ। যারা সিঙ্গেল তারা পারিবারিক সমর্থন থেকে নতুন সম্পর্ক বা সামাজিক যোগাযোগ সুবিধা পাবেন। পারিবারিক সভা বা সমাবেশে অংশগ্রহণ করলে সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা এবং সমস্যা সমাধানের জন্য ধৈর্য ধরার মাধ্যমে এই মাসে শান্তি বজায় রাখা সম্ভব। আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়েও চলতে হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় এপ্রিল মাস তুলা রাশির প্রেম এবং সম্পর্কের জন্য ভারসাম্য বজায় রাখার সময়। ছোট বিবাদকে বড় হতে দেওয়া ঠিক হবে না। সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া এবং ধৈর্য অপরিহার্য। সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে, তবে আগে ব্যক্তিটিকে ভালোভাবে বোঝা এবং সম্পর্ক ধীরে ধীরে গড়ে তোলা জরুরি। হঠাৎ সিদ্ধান্ত বা তাড়াহুড়া ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে ছোটখাটো তর্ক দেখা দিতে পারে, তবে সম্পর্কের ভিত্তি দৃঢ় থাকলে সমস্যাগুলো সহজেই সমাধান করা সম্ভব। খোলামেলা আলোচনা, বোঝাপড়া এবং সহনশীলতা সম্পর্ককে সুসংহত রাখবে। সামাজিক বা বন্ধুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যমে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আসতে পারে। সতর্কতা, ধৈর্য এবং সচেতন মনোভাব সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় দাম্পত্য জীবনে এপ্রিল মাস তুলা রাশির জন্য কিছু দুর্বলতা দেখাচ্ছে। ছোটখাটো তর্ক বা মতবিরোধ দেখা দিতে পারে, তবে সম্পর্কের মূল ভিত্তি শক্ত থাকলে সমস্যাগুলো সামাল দেওয়া সম্ভব। সম্পর্ক ঠিক রাখতে ধৈর্য, সহনশীলতা এবং সচেতনতা অপরিহার্য। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা এবং বোঝাপড়া বজায় রাখা দাম্পত্য জীবনে ভারসাম্য নিশ্চিত করবে। যদি কোনো সমস্যা উত্থান ঘটে তা দ্রুত সমাধান করা উচিত। তর্ক বা আবেগপ্রবণ মনোভাব সম্পর্ককে প্রভাবিত করতে পারে। দৈনন্দিন রুটিনে সামঞ্জস্য এবং পারস্পরিক সম্মান বজায় রাখলে সম্পর্ক স্থিতিশীল থাকবে। আর ওদিকে সিঙ্গেলদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনে সহজভাবে গড়ে তোলার জন্য প্রথমে নিজেকে বোঝা জরুরি। সামাজিক নেটওয়ার্ক এবং বন্ধুত্বের মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থ এবং সঞ্চয়ের ক্ষেত্রে এপ্রিল তুলা রাশির জন্য ভালো। পরিশ্রম অনুযায়ী আয় হবে এবং সঞ্চয়ের সুযোগ থাকবে। অর্থনৈতিক অবস্থার শক্তিশালীকরণ সম্ভব। পরিকল্পিত খরচ এবং সঞ্চয় গ্রহণ করলে মাসের শেষে সুবিধা পাওয়া সম্ভব। বিনিয়োগের ক্ষেত্রে স্থির পরিকল্পনা গ্রহণ করা জরুরি। ঋণ বা দেনা নেনার ক্ষেত্রে সতর্ক থাকুন। যারা ব্যবসা বা চাকরিতে যুক্ত তারা আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। দৈনন্দিন অর্থনৈতিক সুরক্ষা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে মাসিক বাজেট মেনে চলা গুরুত্বপূর্ণ। সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে মাসের প্রতিটি খাতে উন্নতি সম্ভব। আর স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্য বিষয়ে এপ্রিল মাস তুলা রাশির জন্য কিছুটা দুর্বল। অষ্টম ভাবের কারণে সতর্কতা জরুরি। সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এবং নিয়মিত জীবনযাপন গুরুত্বপূর্ণ। মৌসুমী রোগ বা সাধারণ অসুস্থতার প্রতি সতর্ক থাকুন। ব্যস্ততার কারণে শরীরের সংকেত উপেক্ষা করলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণে মনোযোগ দিন। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ধ্যান বা হালকা ব্যায়াম উপকারী। দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে চলাও জরুরি। আর উপায় হিসেবে এই এপ্রিল মাস তুলা রাশির জন্য কিছু বিশেষ উপায় কার্যকর হতে পারে। কন্যাদের পূজা করে তাদের আশীর্বাদ নেওয়া সৌভাগ্য এবং সাফল্য আনতে সাহায্য করবে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং
দিনটি সুষ্ঠুভাবে শুরু করা সম্ভব হবে। এই উপায়গুলো মানলে স্বাস্থ্য, সম্পর্ক, অর্থ এবং কর্মক্ষেত্র সব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। নিয়মিত ও আন্তরিকভাবে এই উপায়গুলো পালন করলে এপ্রিল মাসের চ্যালেঞ্জগুলো সহজে মোকাবেলা করা যাবে এবং সফলতা অর্জন সম্ভব হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।